আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে প্রবন্ধ রচনা লেখার একটা নিয়ম শিখাই দিব। যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে এই রচনা থেকে 20 মার্ক আসে, এই 20 মার্কের ভিতরে কিভাবে লিখলে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন, আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে আপনাদের কয়েকটা বেসিক প্রশ্নের উত্তর দিয়ে দেই। তো প্রবন্ধ রচনা বা রচনা যখন লিখতে বলা হয় তখন আপনাদের মনে একটা প্রথম যেটা প্রশ্ন আসে সেটা হলো যে আসলে রচনা কত পৃষ্ঠা লেখা উচিত, অর্থাৎ কত পৃষ্ঠা রচনা লিখলে আপনি 20-এর ভিতরে সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন। তো মাথায় রাখতে হবে রচনা যেহেতু 20 মার্ক, এই 20 মার্কে আপনি সর্বোচ্চ মার্ক যদি তুলতে চান তাহলে সেক্ষেত্রে সাধারণত 17 বা 18 মার্ক তোলা সম্ভব। তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ মার্ক তুলতে গেলে অবশ্যই আপনার উচিত হলো যে রচনা 14 থেকে 20 পেজের পর্যন্ত লেখা, অর্থাৎ সর্বনিম্ন 14 পৃষ্ঠা লেখা, আর সর্বোচ্চ যদি লেখেন তাহলে 20টি পৃষ্ঠা পর্যন্ত লেখা। কারণ অনেক সময় দেখা যায় যে রচনা যেহেতু অনেকে আমরা শেষের দিকে লেখার চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো বা প্রপার সময় পাওয়া যায় না। তো আপনি যদি সময় কম পান তাহলে সেক্ষেত্রে 14 পৃষ্ঠা, আর যদি আপনি যথেষ্ট সময় পান সেক্ষেত্রে আপনি 20 পৃষ্ঠা পর্যন্ত লেখার চেষ্টা করবেন। রচনা যখন আপনি সিলেকশন করবেন, এই রচনা আপনি যখন সিলেকশন করবেন তখনও কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তো রচনাতে সর্বোচ্চ মার্ক তুলতে গেলে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো পয়েন্ট আকারে লেখা, অর্থাৎ যত বেশি পয়েন্ট দিবেন তত আপনার মার্ক বেশি আসবে। এখন সেক্ষেত্রে আপনাকে রচনা সেরকম রচনায় আপনাকে সিলেক্ট করতে হবে যেগুলোতে পয়েন্ট বেশি। যেমন আপনি যদি ভাষা আন্দোলন সম্পর্কে রচনা আসে সেটা যদি আপনি লিখতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনি বেশি পয়েন্ট লিখতে পারবেন না। কিন্তু সেখানে যদি শ্রমের মর্যাদা অথবা মানব কল্যাণে বিজ্ঞান এই রিলেটেড যদি আপনি রচনা লিখতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পয়েন্ট 20টা পর্যন্ত লিখতে পারবেন। এজন্য অবশ্যই আগে ভাগে আপনি যখন রচনা লিখবেন সেক্ষেত্রে আগে আপনাকে প্রপারলি সিলেক্ট করতে হবে কোন রচনা লিখলে সেখানে আপনি পয়েন্ট বেশি দিতে পারবেন, কোন রচনা লিখলে সেখানে উক্তি বেশি দিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এজন্য সাধারণত মানব কল্যাণে বিজ্ঞান বা শ্রমের মর্যাদা এই টাইপের রচনাগুলো সিলেক্ট করা বেশি উচিত। তাহলে এই ক্ষেত্রে আপনার বেশি বেশি পয়েন্ট লিখতে পারবেন, আর যত বেশি পয়েন্ট লিখবেন তত আপনার মার্ক আসবে। যত বেশি আপনি উক্তি যুক্ত করবেন, যত বেশি ছন্দ যুক্ত করবেন তত বেশি কিন্তু আপনার মার্ক চলে আসবে। কারণ টিচাররা কিন্তু অনেক সময় কিছু কিছু টিচার দেখা যায় পৃষ্ঠা গুণে মার্ক দেয়, আবার কিছু কিছু টিচার কিন্তু দেখা যায় যে আপনি সেই রচনার ভিতরে কত বেশি ইউনিক জিনিস নিয়ে আসছেন, কত বেশি উক্তি দিচ্ছেন, কত বেশি ভালো লিখছেন, এর উপর ডিপেন্ড করে কিন্তু মার্ক দেয়। এই জন্য দুটো বিষয় বিবেচনায় রেখে আপনাকে পৃষ্ঠাও একটু বেশি করতে হবে, আর যত বেশি আপনি উক্তি বা ছন্দ যুক্ত করবেন তত আপনার মার্ক আসবে। তো রচনা লেখার জন্য প্রথমে আপনাকে একটা নমুনা আপনাদের দেখাই দিচ্ছি। সো এভাবে যদি আপনি রচনা লেখেন আশা করি আপনি সর্বোচ্চ মার্ক পাবেন। প্রথমে আপনাকে অবশ্যই রচনা যখন শুরু করবেন প্রথমে চেষ্টা করবেন যে প্রথম পেজেই আপনার উচিত হলো যে আপনার ওই যেমন কথার কথা আপনি শ্রমের মর্যাদা নিয়ে আপনি রচনা লিখবেন, তাহলে প্রথমে আগে হিডিং দিবেন শ্রমের মর্যাদা, তারপর শ্রমের মর্যাদা সম্পর্কিত যে পয়েন্টগুলো আপনি লিখবেন প্রথম পেজে আপনি সেই পয়েন্টগুলো লিখে ফেলতে পারেন। তো কথার কথা এখানে 15টা পয়েন্ট দেওয়া আছে, আপনি চাইলে 20টা পয়েন্টও দিতে পারেন। তো পয়েন্ট দেওয়ার পর আপনি চেষ্টা করবেন তার পরের পেজ থেকে মেনলি লেখাগুলো শুরু করা। যেমন আপনি শুরু করবেন কি দিয়ে, আপনি শুরু করবেন হলো শ্রমের মর্যাদা, অবশ্যই আগে হিডিং দিবেন, দেওয়ার পর আপনি ভূমিকা দিয়ে শুরু করবেন। যখনই ভূমিকাটা লিখবেন এই ভূমিকা সহ প্রথম যে 5টা বা 6টা পয়েন্ট সেটা অবশ্যই একটু ভালো করে লেখার চেষ্টা করবেন। কারণ টিচার যখন খাতা দেখবে তখন কিন্তু প্রথমগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করে। এর জন্য ভূমিকাটা অবশ্যই একটা ইউনিক করার চেষ্টা করবেন, এবং প্রথমে অবশ্যই চেষ্টা করবেন যে ভূমিকার ভিতরে অবশ্যই একটা উক্তি অ্যাড করে দেওয়া। যেমন এখানে কিন্তু আমরা আইনস্টাইনের একটা শ্রমের মর্যাদা নিয়ে একটা উক্তি আমরা দিছি যে এ হার্ড ওয়ার্কিং স্টেট ক্লিনার ইজ দ্য বেটার দেন এ লেজি স্কলার। তো এভাবে আপনি একটা অবশ্যই ইংরেজি একটা উক্তি দিতে পারেন অথবা বাংলা একটা উক্তি দিয়ে আপনি শুরু করতে পারেন। উক্তি দিলে হয় কি সেটা আই ক্যাচিং হয় এবং টিচার কিন্তু আপনাকে মার্ক বেশি দেওয়ার ট্রাই করে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রথম যে আপনি ভূমিকাটা লিখবেন সেটা অবশ্যই একটা ইউনিকভাবে লেখার চেষ্টা করবেন, বা প্রথম যে 5-6টা পয়েন্ট আছে সেটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে লেখার চেষ্টা করবেন। যেমন এখানে কিন্তু আমরা দুইটা দিচ্ছি, এখানে একটা ইংরেজি একটা উক্তি দিচ্ছি, আবার পবিত্র কোরআনে ঘোষিত আছে, আবার পবিত্র কোরআন সম্পর্কিত একটা লাইন কিন্তু তুলে দিচ্ছি। এইভাবে আপনি চাইলে প্রথম ভূমিকাতে আপনি দুইটা উক্তি অ্যাড করতে পারেন। তারপর যেমন শ্রমের গুরুত্ব প্রয়োজনীয়তা সেখানেও কিন্তু আমরা একটা কি করছি একটা উক্তি অ্যাড করে দিচ্ছি। তারপরে সেখানে দুইটা উক্তি দিচ্ছে, প্রথমে একটা উক্তি শেষে একটা উক্তি। এভাবে প্রথম দিকে অন্তত চেষ্টা করবেন যত বেশি উক্তি দেওয়া যায়। সবগুলোতে তো আপনি উক্তি দিতে পারবেন না, অন্তত প্রথমগুলোতে অন্তত অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এবং শেষের দিকে আপনি উক্তিগুলো বেশি অ্যাড করবেন। কারণ টিচাররা ম্যাক্সিমাম সময় প্রথম দিকে আপনি কেমন লিখছেন শেষের দিকে আপনি কেমন লিখছেন তার উপর বেস করে যেহেতু মার্ক দেওয়ার চেষ্টা করে, এই জন্য অন্তত প্রথমগুলো অন্তত ভালোগুলো লেখার চেষ্টা করবেন। তো যারা শ্রমের মর্যাদা লিখবেন তারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো প্রথমে আপনি অবশ্যই ভূমিকাটাতে এভাবে দিতে পারেন, আর শ্রমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার ক্ষেত্রে এই
পয়েন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। এরপরে আমরা কি নিয়ে আলোচনা করবো, এরপরে মেনলি হলো শ্রমের প্রকারভেদ। সো শ্রমের প্রকারভেদের ক্ষেত্রেও আমরা জানি দুই প্রকার শ্রমের প্রকারভেদ, একটা শারীরিক শ্রম, একটা মানসিক শ্রম। এই শারীরিক শ্রমের ক্ষেত্রে আমরা একটা আপনার কবি নজরুল ইসলামের একটা আমরা উক্তি আমরা অ্যাড করে দিচ্ছি, এভাবে আপনি উক্তি অ্যাড করে দিতে পারেন। এভাবে উক্তি যত বেশি উক্তি অ্যাড করবেন তত আপনার রচনাটা তত বেশি মানসম্মত হবে এবং তত কিন্তু টিচার আপনাকে মার্ক দিবে। সবগুলোতেও তার উক্তি অ্যাড করা যাবে না, যেমন শ্রমের প্রকারভেদ, এখানে তো আপনি চাইলে উক্তি অ্যাড করতে পারতেছেন না, কিন্তু শারীরিক শ্রমের ক্ষেত্রে আপনি একটা উক্তি অ্যাড করে দিতে পারেন। মানসিক শ্রমের ক্ষেত্রে আপনি একটা কথার একটা সুন্দর একটা লাইন কিন্তু এভাবে অ্যাড করে দিতে পারেন। তারপর আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব শ্রমের মর্যাদার ক্ষেত্রে, যেমন ব্যক্তিগত জীবনে শ্রমের উপযোগিতা, এক্ষেত্রে আপনি একটা উক্তি অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে কিন্তু আমরা দুইটা উক্তি অ্যাড করে দিচ্ছি। আপনি সবসময় যে বেশি বেশি উক্তি লিখতে হবে, সবগুলো যে মনে থাকবে তা না, যদি মনে না থাকে আপনি একটা করে উক্তি অ্যাড করতে পারেন। আর যদি আপনার স্মৃতিশক্তি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা করে উক্তি অ্যাড করতে পারেন। যত বেশি উক্তি অ্যাড করবেন তত কিন্তু মার্ক বেশি আসবে। যেমন ছাত্র জীবনে শ্রমের উপযোগিতা, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা উক্তি অ্যাড করে দিছি। তো আপনার কথা হলো যে আপনি যেহেতু এখানে 20 মার্ক, এই 20 মার্কের জন্য অন্তত এই 8 থেকে 10টা যদি উক্তি বা কবিতার লাইন যদি আপনি মুখস্থ থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মার্ক অনেক বেশি তুলতে পারবেন। এর জন্য চেষ্টা করবেন অন্তত যে আপনি যখন 4 থেকে 5টা তো আপনাকে অবশ্যই রচনা মুখস্থ করতে হবে। সেক্ষেত্রে রচনা তো আসলে এগুলা মুখস্থ রাখা পসিবল না, এগুলা কিন্তু আপনাকে বানায় লিখতে হবে ম্যাক্সিমাম সময়। একবার করে রিডিং পড়ে এগুলা বানায় লিখবেন। তবে এই যে উক্তিগুলো আছে, উক্তিগুলো তো আর বানায় লেখা সম্ভব না, এই উক্তিগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এর জন্য আপনি যখন রচনা মুখস্থ করবেন সেক্ষেত্রে আপনি কি পয়েন্ট, এই যে কি পয়েন্ট, এই পয়েন্টগুলো মুখস্থ করবেন। কতগুলো পয়েন্ট আপনি লিখবেন, যেমন শ্রমের মর্যাদার জন্য আপনি কথা 15টা পয়েন্ট লিখবেন, তাহলে 15টা আপনি পয়েন্টগুলো মুখস্থ করবেন। আর প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে আপনি কোন কোন ছন্দ বা কোন কোন উক্তিগুলো অ্যাড করবেন সেগুলো মুখস্থ করবেন। আর বাদ বাকি এগুলো কিন্তু আপনাকে একবার রিডিং পড়ে এগুলো কিন্তু আপনাকে বানায় লিখতে হবে। তারপরে মিলে আলোচনা করব যে ইসলামে শ্রমের মর্যাদা, সেক্ষেত্রেও আমরা কিন্তু একটা সুন্দরভাবে একটা উক্তি অ্যাড করে দিচ্ছি, সেভাবে উক্তি অ্যাড করবেন। আর বাদ বাকি এটা সেটা একবার রিডিং পড়ে যাবেন, আর পরীক্ষা এগুলো অবশ্যই বানায় লেখার চেষ্টা করবেন। আর আমাদের দেশের শ্রমের মর্যাদা, সেক্ষেত্রে সেটা আপনি অ্যাড করবেন। তারপর হলো শ্রমিকের লাঞ্ছনা নিয়েও একটা আমরা উক্তি অ্যাড করে দিচ্ছি। তারপর শ্রমশীল ব্যক্তির উদাহরণের ক্ষেত্রে আমরা উক্তি অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এই উক্তিগুলো অ্যাড করলে একটা লাভ আছে। একটা লাভ হলো যে আমরা যখন বলি যে 14 পেজ বা 20 পেজ এটা আমরা কীভাবে লিখবো, এইভাবে কিন্তু নর্মালি যদি আপনি লিখতে যান তাহলে কিন্তু 20 পেজ লেখাটা সো টাফ। কিন্তু আপনি যদি এভাবে ছন্দ অ্যাড করেন, এভাবে যদি উক্তি অ্যাড করেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, লেখাগুলো কিন্তু বড় বড় হবে আর তত বেশি পেজ লিখতে পারবেন। এর জন্য চালাকি করার জন্য হলেও আপনার উচিত হলো বেশি বেশি ছন্দ অ্যাড করা। যত বেশি ছন্দ অ্যাড করবেন তত বেশি পৃষ্ঠা কিন্তু আপনি লিখতে পারবেন। এই জন্য আপনার উচিত হলো বেশি বেশি ছন্দগুলো অ্যাড করে ফেলা। যেমন শ্রমের বিমুখতার ক্ষেত্রে আমরা 2টা ছন্দ দিচ্ছি, আপনার 2টা যে মনে থাকবে তার, আপনার যদি মনে না থাকে আপনি একটা লিখবেন। যত বেশি লিখবেন তত কিন্তু আপনার মার্কটা বেশি আসবে। যেমন শ্রমের মর্যাদা রক্ষার উপায়, সেক্ষেত্রে আমরা একটা উক্তি অ্যাড করে দিচ্ছি। তারপর উপসংহারের ক্ষেত্রে অবশ্যই একটা উক্তি অ্যাড করবেন, অর্থাৎ আপনার ভূমিকার ক্ষেত্রে একটা উক্তি অবশ্যই দিবেন, শ্রমের উপসংহারের ক্ষেত্রে অবশ্যই একটা উক্তি দিবেন। যেমন আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কবি অক্ষর কুমার বড়ালের একটা উক্তি দিয়ে কিন্তু আমরা শ্রমের মর্যাদা শেষ করছি। এভাবে আপনি যেটাই লেখেন না কেন, আপনার যদি মানব কল্যাণের বিজ্ঞান লেখেন তাহলে সেক্ষেত্রেও উপসংহারে অবশ্যই একটা সুন্দরভাবে একটা উক্তি বা একটা কবিতার লাইন তুলে দিয়ে আপনি ফিনিশিং করার চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু টিচার বেশি বেশি মার্ক দেয়। এর জন্য আপনার উচিত হবে কি, আপনি যেটাই পছন্দ করেন না কেন, আপনি যদি মানব কল্যাণের বিজ্ঞান লেখেন তাহলে সেক্ষেত্রে আপনি মানব কল্যাণের বিজ্ঞানের 20টা কি পয়েন্ট মুখস্থ করবেন। আর প্রত্যেকটা কি পয়েন্টের ক্ষেত্রে আপনি কোন কোন ছন্দগুলো অ্যাড করবেন সেগুলো মুখস্থ করে যাবেন। আর বাদ বাকি এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু কখনোই মুখস্থ থাকা সম্ভব না। যদি আপনি মুখস্থ করতে পারেন ভালো, আর যদি মুখস্থ না থাকে আপনি এগুলো অবশ্যই বানায় লিখবেন। তবে কবিতার লাইনগুলো হুবহু কোটেশন আকারে তুলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সর্বোচ্চ মার্ক তুলতে পারেন। এখন প্রশ্ন হলো প্রবন্ধের ক্ষেত্রে আপনি কোনগুলো বেশি গুরুত্ব দিবেন, অর্থাৎ পরীক্ষার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট। যেমন এই মানব কল্যাণে বিজ্ঞান রিলেটেড প্রশ্ন, অথবা তথ্য প্রযুক্তি কল্যাণে বাংলাদেশ বা কৃষিকার্যে বিজ্ঞান, এই বিজ্ঞান রিলেটেড একটা প্রশ্ন অবশ্যই আসবে। শ্রমের মর্যাদা রিলেটেড একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। এক্ষেত্রে আপনি দুই টাইপের প্রশ্ন অবশ্যই করবেন, একটা মানব কল্যাণে বিজ্ঞান আর শ্রমের মর্যাদা পড়ে গেলে আশা করি আপনি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। তো এটার পাশাপাশি আপনাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যেহেতু আপনারা অনেকে আমার ভিডিও দেখতেছেন, আমার ক্লাস ভিডিওগুলো অনেকের ভালো লাগে, তো যারা আমার ক্লাস ভিডিওগুলো পছন্দ করতেছেন তারা চাইলে আমাদের ভার্সিটি টার্গেট ব্যাচে কিন্তু পরবর্তীতে ভর্তি হতে পারেন। আপনারা জানেন আপনাদের বোর্ড পরীক্ষার পরপরই কিন্তু আপনাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে, এবং আমরা কিন্তু প্রতি বছরই অ্যাডমিশনে আমরা ভার্সিটি এবং গুচ্ছ টার্গেট ব্যাচের স্টুডেন্ট পড়াই অনলাইনে। এই অনলাইনে আপনি অল্প টাকার ভিতরে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন। মাত্র 2000 টাকা দিয়ে আপনি এখানে টোটাল 6 মাস অনলাইনে ক্লাস করে ভার্সিটির জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। কারণ আমাদের এই অনলাইন কোর্স থেকে কিন্তু লাস্টবার যে গুচ্ছ পরীক্ষা হয়েছে সেখানে যে শিক্ষার্থী প্রথম হয়েছে সে কিন্তু আমাদের এই ভার্সিটি গুচ্ছ ব্যাচের শিক্ষার্থী। তো আপনি যদি
অনলাইনে ভালো একটা প্রস্তুতি নিতে চান অ্যাডমিশনের জন্য, আপনি চাইলে প্রি বুকিং করতে পারেন। আমাদের কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে। আপনি চাইলে প্রি বুকিং যখন করবেন তখন ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আপনি যদি প্রি বুকিং নিয়ে ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে আপনি এখন মাত্র 1500 টাকা দিয়ে ভর্তি হয়ে থাকতে পারেন। আর যখন আপনাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে। তো যারা প্রি বুকিং করতে চান আপনি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের প্রি বুকিং করতে পারেন। আর যারা এইচএসসি বোর্ড পরীক্ষার পরে ভর্তি হবেন তারা চাইলে নাম্বারটা নোট করে রাখতে পারেন। আপনাদের বোর্ড পরীক্ষা শেষে আমাদের এই নাম্বারে কল দিয়ে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে আপনি আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের আর্টসের জন্য কিন্তু ভার্সিটি এবং মেডি জিকে ব্যাচও আছে চালু হচ্ছে, সেটার কোর্স ফি 1000 টাকা। প্রি বুকিং ভর্তি হলে আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারেন। আর যদি আপনি বোর্ড পরীক্ষার পরে ভর্তি হন তখন আপনি কিন্তু ভর্তি হতে পারেন। আমাদের এক্সাম ব্যাচও আছে, সেটার কোর্স ফি 500 টাকা। তো এই হলো রচনা কীভাবে লিখতে হয়, রচনার সর্বোচ্চ মার্ক কীভাবে তুলতে পারেন সেটা সামগ্রিক একটা ধারণা দিয়ে দিলাম। তো ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোন কোন টপিকের ভিডিও দরকার সেটা বলে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।